আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার মায়ের বাসায় যে আজকে মুরগি আহ, জবাই করবে, তো এখান থেকে যে কোনো দুইটাই নিতে হবে। তো তিনটার জবাই করব না, দুইটাই করব। তো একটা রেখে দেবো আর দুইটাই করব। তো এই তো এটাই মনে হচ্ছে ছোট মুরগি, কিন্তু বয়স নাকি আছে, ও বাড়তে পারেনি, কেন যে জানি না। তারপরে তো এখন ওই খাঁচায় রেখে দিল, পরে জবাই করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন জবাই করা শেষ হয়ে গেছে। তো এই মুরগিটার পেটে ডিম ছিল, তো জবাই করার পরে আমি একটু চাপ দিয়েছি, তো ডিমটা বাইর হয়ে চলে আসছিল। ওটা দেখাইনি আপনাদের। এদিকে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। নেওয়ার পর এখন একটু আগুনে পুড়ে নেব। পুড়ে নেওয়ার পরে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর। আসলে আমার মা তো অত বড় লোক না যে আমাকে প্রতিদিন গরুর মাংস খাওয়াবে। তা আমাদের রিজিকে যা আছে আমার মায়ের পাতিলে তাই আমরা খেতে পারবো। তারপরে তো এই তো এগুলোই আমার মা খাওয়াইলো। আজকে অবশ্য আমাদের শেষ এখানকার খাবার, চলে যাব আমরা ঢাকায়। 2 দিনের জন্য এসে অনেক কিছু খেয়েছি, দেখেছি। তো সবচেয়ে বেশি ভালো লাগছে খাওয়াটা, না ওদের সঙ্গে 2 দিন থাকতে পেরেছি, এটাই আমি সবচেয়ে খুশি। তো পাশাপাশি আমার মেয়ে ছেলের জন্য পাস্তা একটু রান্না করেছিল, সঙ্গে আবার একটু পিঠা বানিয়েছিল। তো একটু একটু ফাঁকে ফাঁকে সব কিছু করে নিয়েছে। তো বেশি কিছুই ছিল না, সব অল্প অল্প জিনিসই করেছে আমার মা, কারণ একা হাতে উনি সব কিছু সামলায়। তো আমরা যাওয়াতে আমি ওরকম কাজ করতে পারিনি অসুস্থ হওয়ার কারণে। তো আমার মাই সব কিছু করেছে। তো আমি একটু অল্প অল্প যা পারেছি তাই করে করে দিয়েছিলাম। তো এদিকে আমার ছেলে মেয়ের জন্য কাঁঠাল পাতা দিয়ে পিঠা বানালো। তো ওরা এখন এগুলাই খাবে। তো খাওয়ার পরে আমি একটু আবার ভিডিও করে রেখে দিয়েছিলাম যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো সেই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, দেখুন ফুলে। তো এরকমই কিন্তু ফুলে আমার মায়ের হাতের পিঠা খুবই ভালো লাগে। তারপরে এদিকে মশলা কষিয়ে নিচ্ছে, এখন সেই মুরগির মাংস রান্না করবে এই জন্য। তো সব মশলা এখানে দিল, আর বাটাটা দেখায়নি। তো সব কিছু বেটে নিয়েছিলাম, বেটে নেওয়ার পরে এখন এই তো মাংসটা দিয়ে রান্না করে নিচ্ছে। তো সুন্দর করে যখন রান্না করা হয়ে যাবে তখনই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে আমার মায়ের হাতের রান্নাটা। এই তো আমার মায়ের হাতের রান্না, এর থেকে আর বেশি কিছু আমি আশা করি না। আমি বেশিরভাগই সবজি লতা পাতাই পছন্দ করি। তো এমন সিজনে এসব কিছুই পাওয়া যায় না, সবই কিনতে হবে। তো আমাদের বাড়ি থেকে বাজার কাছে হলো, লোক নাই। আমার বাবা একটা কাজ করে, মানে অফিসিয়ালি কাজ, চাকরি করে। আর আমার মাই সব কিছু করতে হয়, যার কারণে উনি যা দিয়েছে আমরা তাতেই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই তো ভাত। তো এই থেকে আর বেশি কিছু কখনো আশা করব না, কারণ আমি আমি আমার বাপ মায়ের কষ্ট দুঃখটা দেখেছি, তারা এখনও কষ্ট করে, যার কারণে আমি বেশি কিছু খেতে চাই না তাদের কাছে। তো পোলাও রান্না করেছিল, কিন্তু পোলাও আমি খাইনি, একটু ভাত খেয়েছি। আর আমি এখন যে ভাতটা খাচ্ছি এখন হচ্ছে 12টা বাজে। তো এই খাওয়া শেষ হতে পারে ঢাকায় গিয়ে আমি পরের দিন খাবো, আর খাবো না, এই জন্য আগে আগে একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে তো আমি যা যা পছন্দ করি আমার মা তো অবশ্যই জানে, তাই আমাকে দিয়েছে। কিন্তু কলিজাটা আমাকে দেওয়ার কথা ছিল না, তবু মায়ের মন কি আর মানে, সন্তানকে দিতেই চায় সবসময় যে একটু ভালো খাও। তাই তো আমার মামাকে কলিজা দিয়েছি, পা দিয়েছে, পাখনা দিয়েছে, আমি যা পছন্দ করি সবই কিছু দেওয়ার চেষ্টা করি।